मुस्कुराने की बात करते हो और तुम दिल लगाने की बात करते हो। চলো রুটিটা খেয়ে আসি, তারপর অনেক কথা আছে, সব শেয়ার করবো। তো বন্ধুরা, রুটি তরকারি খাওয়া দাওয়া হয়ে গেল। তো এখন বাজে দুপুর 2টো। তো এত দেরি কেন হলো সেটাও বলছি, কারণ আজকে আমার রান্নাবাড়ি কিছু আমি করিনি, ওটা আমার শাশুড়ি মা করলো। তার কারণ হলো আমার কাছে 3-4জন কাস্টমার এসেছিলো থ্রেডিং করার জন্য, হেয়ার কাটিংয়ের জন্য আর ফেসিয়ালের জন্য। তো ওগুলো করতে করতে আমার সময় চলে গেছে, তো সেজন্য আমি করিনি। তো আমি এখন স্নান করে দেবো। আর তার আগে ওখানে যে থ্রেডিং করেছি, হেয়ার কাটিং করেছি, তো ওখানে চুল টুল দিয়ে ছেঁড়া বেড়া হয়ে আছে, তো সেগুলো একটু ক্লিন করব। সেগুলো ক্লিন করে তারপরে আমি স্নানে যাব। চলো একবারে স্নান টান করে তারপরে আবার তোমাদের সামনে আসছি। আজকের ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে, কারণ আজকে যেহেতু বছরের শেষ ভিডিও, তো আছে নতুন নতুন অনেক চমক। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। কি মা, কাকে ভয় দেখাও? এদিকে তাকাও, এই তোমাকে দেখা যাচ্ছে, দেখো। এই যে এই যে কোথায় গেলা তুমি আবার? এই যে তুমি আবার চুলটাকে আওলায় ফেলছো, তুমি আবার চুলটাকে আওলায় ফেলছো কেন? হ্যালো বলো সবাইকে, হ্যালো বলো সবাইকে, হ্যালো বলো। হ্যাঁ
বলো 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 হ্যাপি বলো, হ্যাপি নিউ ইয়ার বলো তো, হ্যাপি নিউ ইয়ার। সবাইকে বলো হ্যাপি নিউ ইয়ার বলো। বলবা না? বাইরে আসছি, এখানে এসে একটু ভিডিও করছি কারণ এখানে একটু রোদ থাকে সেজন্য। তো বন্ধুরা বললাম যে একটু আগে কাস্টমার এসেছিলো, থ্রেডিংয়ের কাস্টমার এসেছিলো, হেয়ার কাটিং, তারপরে ফেসিয়ালের কাস্টমার এসেছিলো। তো সেগুলো করার পরে ঘরটা সত্যি খুব নোংরা হয়ে গেছে। তো এদিকে হেয়ার কাটিং করেছি যে, তো ওই এক্সট্রা হেয়ারগুলো এদিক ওদিক পড়ে আছে। তো এগুলোকে আমি আগে ঝাড়ু দিয়ে নিয়ে উঠিয়ে ডাস্টবিনটার মধ্যে ফেলে দেবো, কারণ এগুলো তাড়াতাড়ি পরিষ্কার না করলে কি হয় যে চুলগুলো না, কাটা চুলগুলো এদিক ওদিক ছড়িয়ে আর কি ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো সেই জন্য চুল কাটার পরে সাথে সাথেই এটা ক্লিন করতে হবে। তো চলো আমি ক্লিন করে নিই, এরপরে আসবো একবারে স্নান টান করে। তো এখন বাজে বিকেল 4টা। তো অন্বেষাকে বললাম তুই যা একটু রাস্তার দিকে যা, পারলে একটু ভিডিও করে নিয়ে আয়। তো আসলো বাইরে রাস্তায়। তো এখন সেরকম গাড়িটাই নেই। তো এখন কেবল 4টা বাজে। তো তো ওই 6টা 7টা নাগাদ প্রচুর গাড়ি যাবে দিক দিয়ে, কারণ সব তো এই যে রাস্তাটা দেখাচ্ছি যে রাস্তাতে ছোটো ছোটো গাড়িগুলো যাচ্ছে, এটা হলো পিকনিক যাওয়ার একটা মেন রাস্তা আর কি। তো এই রাস্তা দিয়ে সব এদিকে পিকনিকে যায়, সব পিকনিক স্পটগুলো সব এদিকেই। তো এই রাস্তা দিয়ে সব পিকনিকের গাড়িগুলো সব আসবে, তাই না? হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো স্নান টান শেষ করে একেবারে সন্ধ্যার পরে তোমাদের সামনে আসলাম। তো এখন বাজে 6টা 20, আর এখন আমি একটু বেরোবো। তো আজকে কাজ বাজ সেরকম কিছু শেয়ার করলাম না, যেহেতু অনেক দিন পর ভিডিও দিচ্ছি। আর কি দেব না দেব সেটা শেয়ার করছি না, কারণ করলাম না আর কি। আর আজকে যেহেতু 31শে ডিসেম্বর, তো আমরা রাতে পিকনিক করছি পাড়ার সবাই মিলে। তো চলো সেখানেই যাচ্ছি, সেখানে গিয়ে কি হয় না হয় মোটামুটি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এদিকে ঠান্ডা কিন্তু প্রচুর পড়েছে। তো এইদিকে দেখো বন্ধুরা, তো এই যে আমি এই গাউন কুর্তিটা পরেছি, আর এই যে জ্যাকেট পরে নিয়েছি। জ্যাকেট পরলেও না গলাতে আমার ঠান্ডা, এমনিতে যেহেতু ঠান্ডার দোষ আছে, তো ঠান্ডা লেগে যাবে দেখে এই যে এই পাতলা স্টোলটা গলার মধ্যে পেঁচিয়ে নিয়েছি। তো বন্ধুরা আমি এখন মিতুদির দোকানে চলে এসেছি। মিতুদিও আমাদের সঙ্গে পিকনিক খাবে, তো তাই মিতুদির পিকনিকের টাকাটা নিতে চলে এসেছি। তো টাকা নিয়ে তারপরে আমরা বাজারে যাব। তো বাজারে আমি যাব, কণা যাবে আর পম্পি যাবে। তো আমি আগে এখানে এসেছি টাকাটা নিতে, আর ওই যে কণা আর পিঙ্কি পম্পি আসছে ওরা। চলে এসছে। তো আমরা চলে এসেছি বাজারে, আগে বাজারটা করে নেই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। তোমরা দেখতে থাকো আমাদের বাজার করা। রাইস আর চিকেন। তো এই দেখো সব মশলা রেডি করা, সব মশলা টশলা নেওয়া হয়ে গেছে, বাজার টাজারও ঢালা হয়ে গেছে এখানে। তো সবাই মাটির উনুন বানানো হয়েছে, এটা রেডি করা হচ্ছে, এখানেই রান্না হবে। আজকের পিকনিকটা কিন্তু জমে যাবে, তাই না বলো? কারণ আজকের পিকনিকটা কিন্তু স্পেশাল আমার সাবস্ক্রাইবারদেরকে নিয়ে। আগে ছিল পাড়ার সবাইকে নিয়ে, এখন পাড়ার সবাই হয়ে গেছে আমার সাবস্ক্রাইবার। এর মধ্যে বিশেষ একজন সাবস্ক্রাইবার হলো মনীষা, ও রোজ আমার ভিডিওতে কমেন্টস করে। তো ও আজকে ওদের সাথেই আমরা পিকনিক করছি। চলো।
শেষের দিন আর বছরের শুরুটা আমরা এভাবেই করি। প্রতি বছর এরকম মাঝরাতে আমরা কিন্তু পিকনিক করি 31শে ডিসেম্বর। তো সবাই মিলেই কাজ করছি, টুকটুক করে সব কিছু করছি। এই কাজ করার আনন্দটাই কিন্তু আলাদা, তাই না? কিন্তু এখন কয়েক বছর থেকে আমার কি হয়েছে জানি না, কিন্তু আগে যখন পিকনিক করতাম তখন আমি নিজে রান্না করব, এটাই আমার নেশা ছিল। উনুনের পাড়ে বসে একদম প্রথম থেকে শেষ অবধি রান্না করব। কিন্তু এখন যে কি হয়েছে আর পারি না, আমাকে আলসিয়া ধরেছে। আসল কারণ হলো সেটা না, কারণ আমার সেকেন্ড বেবিটা হওয়ার পর থেকে যে মানে এতটাই ব্যস্ত থাকি যে এক্সট্রা কোনো কাজে না ঠিক মতন এনার্জি পাই না। আর ইউটিউবে আসার পর থেকে তো আরও পাই না, সেজন্যই আর কি। তো চলো থাক, বাদ দাও সেসব কথা। এদিকে উনান ধরানো হয়ে গেছে আর শুক্লাদি কড়াই বসিয়ে দিয়েছে। শুক্লাদি আজকে রান্নাটা বসিয়ে দিচ্ছে, আর এদিকে কণা করবে মাংসটা আর ফ্রাইড রাইসটা। তো শুক্লাদি কড়াইতে জলও দিয়ে দিল। এখন প্রথমে ভাতটা করে নেবে, ফ্রাইড রাইসের ভাতটা ঝাড়া দেওয়ার পরে এদিকে মাংস বসাবে। তো এই দেখো, এই যে মাংস, এখানে মাংস ধোয়ার কাজ চলছে। মাংস ধুচ্ছে আমাদের পপি। তো মাংসটা ধোয়া হয়ে গেলে চলো একবারে মাংস রান্না হোক, তারপরে আবার আসছি তোমাদের সামনে। এক পাশে রান্না হচ্ছে আর এক পাশে আগুন ধরানো হয়েছে, আর আগুনের পাড়ে বসে আছি আমরা সবাই। একবার এ বসছি একবার ও বসছে। আর এদিকে রাতের আকাশটা দেখো, চাঁদ মামাকে দেখেছো? এই দেখো চাঁদ মামা। আর কুয়াশা কিন্তু বেশ জাঁকিয়ে পড়ছে। এখন যে টাইমটাতে আমরা ভিডিও বানাচ্ছি এই সময় কিন্তু এই যে আর্মি ক্যাম্পের গেট, রাস্তা, লাইট ফাইট সব দেখা যাচ্ছে। আর কিছুক্ষণ পরে কিন্তু এগুলো কিচ্ছু দেখা যাবে না, সব কিছু কুয়াশায় ঢেকে যাবে একেবারে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আমরা এখন আগুন তাপাচ্ছি আর এদিকে একটু নাচানাচিও হবে, এই আর কি। চলো এরপরে একবারে একটু দেখে নাও। এমনভাবে টানলো, আমি ভাবলাম কে রে, দেবো নাকি পেছন ঘুরে একটা। দেখি ও মা, তোমাদের দাদা ভাই কোথার থেকে আসলো, এসে নাচা শুরু করে দিয়েছে টেনে নিয়ে। এই দেখো গ্যারেজ থেকে এসছে, গ্যারেজের ড্রেসও কিন্তু খোলেনি এখনও। একটু নাচানাচি করে এরপরে কিন্তু আবার চলে গেল। তো সামনে এসে ভালোভাবেই নাচ, নাহলে যদি দিয়ে দিতাম ধুম করে তাহলে কী হতো বলো দেখি। তো বন্ধুরা এখন বাজে রাত্রি 12টা, মানে 12টা পার হয়ে গেছে। হ্যাপি নিউ ইয়ার উইশ করাও হয়ে গেছে। তো এখন আমরা খেতে বসছি, আর 12টার আগেই কিন্তু বাচ্চা কাচ্চা যারা ছিল তাদেরকে খাইয়ে দেওয়া হয়েছে। তো আজকের দিনে আমাদের এখানে কি হয় যে কয়েকটা ঘর মিলে মানে প্রচুর পিকনিক হয়। তো আমরা পাড়াতে আসছি, আমরা কজন পিকনিক খেলাম টোটাল, ওই 6-7 জন মহিলা, তাদের বাচ্চারা, ওই টোটাল হয়তো 20 জনের মতন হবে। হ্যাঁ টোটাল 20 জনের মতন হবে। মানে প্রত্যেকটা দলে এরকম করে 15-20 এরকম করেই সবাই পিকনিক খায় আর কি। তো চলো খাওয়া দাওয়া করে নিচ্ছি। খাওয়া দাওয়া করে তারপরে একটু রাস্তার দিকে যাব, ওখানে কিভাবে সেলিব্রেট হচ্ছে মানে মেন রোডে, তো ওটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে আমাদের পাড়াতে সবার সাথে বসেছি, আর
আর সবাই কিন্তু আমার সাবস্ক্রাইবার। তো সাবস্ক্রাইবারদের সঙ্গে পিকনিক করার মজাই কিন্তু আলাদা। গেলবার আজকের এই দিনটা ছিল, এই দিনেও কিন্তু আমি পিকনিক করেছিলাম, কিন্তু সেটা আমি শেয়ার করতে পারিনি কারোর সঙ্গে। কিন্তু আজকে কিন্তু আবার একদম আলাদা আলাদা, মানে যে আজকে পিকনিক করছি কি সুন্দরভাবে ভিডিও করছি। তাই কুয়াশার কি অবস্থা, কিচ্ছু দেখা যায় না, এত কুয়াশা, বাপরে বাপ। রাস্তার কি অবস্থা, পাবলিক এখন সব নাচানাচি করে যাচ্ছে দূরে। এসব কিন্তু কুয়াশা, বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। তো বন্ধুরা, এখন বাজে রাত্রি 1টা। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। ভিডিওটা এখানেই শেষ করে দেবো। এখন আমি আছি রাস্তার উপরে, এখন দোকানে সিঁড়ির উপরে এখানে আছি। চলো, এখানে কিন্তু আরও কয়েক দল পিকনিক করছে। তো এই যে রান্না চলছে এক জায়গায় দেখতে পাচ্ছ, আর এখানে মহিলারা আছে সামনের দিকের, আর ওখানে ওই যে ওখানে দেখো ছাতা ফাতা লাগিয়ে ডিজে টিজে লাগিয়ে ওখানে নাচানাচি চলছে, নিউ ইয়ার সেলিব্রেট চলছে। আর চলো, এটা একটু দেখিয়ে দিলাম। এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। আর মেন রোডের দিকেও একটু এদিকে এগিয়ে আসলাম, এগিয়ে এসে কী হারে কুয়াশা পড়ছে দেখো। তো এটাও একটু দেখিয়ে দিচ্ছি। তো চলো, আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি নতুন বন্ধু হয়ে থাকো। চলো, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।